নিরামিষ তরকারি রান্না করব। 5 ফোড়ন নিয়ে নিলাম, কালো জিরা, মেথি, এটা হচ্ছে মৌরি, সরিষা আর রাঁধুনি, আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম একটা। এখন আর ফোড়ন আমি তেলের মধ্যে দিই না, মাঝে মাঝে দিই, খুব কম। যে এটা 5 ফোড়নটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি সরিষাটাকে এভাবে মিশিয়ে নিই। এবার দিয়ে দেব হচ্ছে আমার সবজিগুলো। এটা হচ্ছে সজনে ডাঁটা, বেগুন, মিষ্টি কুমড়া, সিম, আর এর সাথে দিয়ে দেবো যে চুই ঝাল। দিয়ে দিচ্ছি সামুদ্রিক লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদের গুঁড়া, এটা হচ্ছে ধনে জিরার গুঁড়ো, আমি হাতেই কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এটা মিশিয়ে নিই তরকারিটা, অল্প একটু পানি দিয়ে দিই, একটু মশলাটা সহ এটা একটু কষিয়ে নেব, পরে আমি তেল দেব। তরকারিটা থেকে বেশ খানিকটা জল বের হয়ে গেছে, এটা কষানো কষানো আর কি হয়ে গেল, তেল ছাড়া। অনেকে হয়তো বা হাসবেন আমারই তরকারি রান্না করা দেখে। যাই হোক, আমি এবার একটু এই ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি এতটুকু জল দিয়ে দিলাম, বা পানি। জল পানি নিয়ে আমার অনেক সমস্যা হয়, আমার ভিডিও দেখে অনেকেরও এই সমস্যা হচ্ছে। যাই হোক, জল পানি একই জিনিস। এবার আমি একটুখানি সরিষার তেল দেবো, ঘানিতে ভাঙানো সরিষার তেল। এটা আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন। এখন তো ছাড় চলতেছে এদের, এবং আমি অবশ্যই এটা নিয়ে এসে কাচের বোতলে ঢেলে রাখি। তো তরকারিটা হতে থাক, আবার একটু ঢাকা দিয়ে দিই, দেখে নিই তরকারিটার কি অবস্থা। তরকারিটা হয়েই গেছে, আমি কিন্তু এতে একদম কম তেল ব্যবহার করছি। আসলে আমাদের শরীরের জন্য যতটুকু তেল দরকার সেটা ভালো তেল, এবং সেটা রান্না না করে কাঁচা খাওয়াই ভালো। যেমন কোকোনাট অয়েল, ঘি, অলিভ অয়েল, এগুলো আসলে রান্না করে না খেলেও